হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো বন্ধুরা, তোমরা কি জানো যে হরে কৃষ্ণ শব্দের মানে কি? তো চলো বন্ধুরা, সেই সম্বন্ধে আলোচনা করি। হরে কৃষ্ণ শব্দটি তিনটি শব্দ দ্বারা গঠিত: হরে, কৃষ্ণ, রাম। তো প্রথমে হচ্ছে হরে। হরে শব্দটি সংস্কৃত ভাষা থেকে এসেছে। হরে শব্দ দ্বারা রাধারানীকে বোঝায়। রাধারানী ভগবানের পরম আনন্দময়ী শক্তি। সৃষ্টির আদিতে পরমেশ্বর তার নিজের সেবা ও ভক্তদের আনন্দ লাভের জন্য তার বাম পাশ থেকে সৃষ্টি করেছেন। কাজেই রাধার অনুমতি ছাড়া ভগবানকে লাভ করা যায় না। আর দ্বিতীয়ত হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণ শব্দ দ্বারা সর্বকার্য শ্রীকৃষ্ণকে বোঝায়। তিনি হচ্ছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। তাকে কেউ সৃষ্টি করেনি, তিনি নিজেই সব কিছু সৃষ্টি করেছেন। আর তৃতীয়ত হলো রাম। রাম শব্দ দ্বারা সর্ব আনন্দদায়ক শ্রীমান বলরামকে বোঝায়। বলরাম বৃন্দাবনের সকলের অন্তরে আনন্দ সঞ্চার করে। আমরা বলরামকে ভগবানের স্বরূপ দেখতে পাই। অতএব মহামন্ত্রর সঠিক অর্থ হচ্ছে শ্রীকৃষ্ণ। হে বলরাম অবতার, স্বরূপ কৃপা পূর্বক আপনাদের সব আনন্দদায়ক প্রেমময়ী সেবায় নিয়োজিত করুন। তো বন্ধুরা, আমাদের এই হরে কৃষ্ণ মহামন্ত্র সকলের জন্য একমাত্র সম্বল। তো চলো বন্ধুরা, আমরা হরে কৃষ্ণ বলি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।